লাল কাঁকড়া। এই মেচেদা থেকে দীঘা যাওয়ার ট্রেন ধরবো। দাদা মন্দারমণি কত? খুবই সুন্দর পেছনে এই মনসা মন্দিরটা। চলছে একটা ডবল বেড, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই হচ্ছে মন্দারমণি সেই সমুদ্র সৈকত। পৌঁছে গেছি মন্দারমণি সমুদ্র সৈকতে। খুব সুন্দর লাগছে এখানে। বাচ্চাদের অ্যাক্টিভিটিও হচ্ছে, ছোট ছোট স্টলও লেগেছে। আমরা আরও কাছে যাব সমুদ্র সৈকতের। চলুন তাহলে আরও কাছে যাওয়া যাক। এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, লাথি মারবে। ঘোড়া রাইডিং করার জন্য এখানে ঘোড়া রয়েছে, বলছে লাথি মেরে দেবে। এই যে এখানে কিন্তু বাচ্চাদের ছোট ছোট গাড়ি আছে, যেগুলো সমুদ্রের সৈকতের পাশে চড়ানো হয়, তার জন্য কিছু ভাড়াও নেওয়া হয়। এখানে বড়দেরও আছে, তাহলে বড়রাও রাইডিং করতে পারবে। এটা হচ্ছে বড়দের, এটা হচ্ছে বড়দের। কত করে এগুলো? তো এগুলো হচ্ছে 300 টাকা করে রাউন্ড ঘোরাবে পুরো সমুদ্র সৈকতে। এই যে পুরোপুরি সমুদ্র সৈকত আছে, এর পুরো রাউন্ড ঘোরাবে 300 টাকা করে। এছাড়া এখানে এই যে ছোট ছোট কার্টও আছে সমুদ্রের পাশে, ফুচকা নিয়ে বসেছে, আইসক্রিম নিয়ে বসেছে। আর এই সেই হচ্ছে সমুদ্র সৈকত। ঢেউয়ের আওয়াজ খুব বেশি। আর এটা হচ্ছে স্পিড বোট। এখানে নানা রকমের অ্যাক্টিভিটি সমুদ্র সৈকতে, এই মন্দারমণি সমুদ্র সৈকতে হয়ে থাকে। এটা হচ্ছে স্পিড বোট। এখান দিয়ে স্পিড বোটের বুকিং করতে হয়। আর এই হচ্ছে স্পিড বোট একটা দাঁড়িয়ে আছে। এটা অনেকটাই মিডিল অবধি নিয়ে যায়, সমুদ্রের মিডিল অবধি নিয়ে যাওয়া হয়, আবার ওখান থেকে ফিরিয়ে আনা হয়। মানে আপনারা চাইলে এখানে অ্যাক্টিভিটি, ভালো ভালো অ্যাক্টিভিটিও করতে পারেন। 300 টাকা করে রাইড এখানে সব কিছুরই। আস্তে আস্তে করে এগিয়ে যাব আমি। বড় বড় ঢেউ আসছে, কিন্তু খুবই বড় বড় ঢেউ। অপরূপ সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা, নিরিবিলি। এখন দেখছেন এখানে কিন্তু লোকজন সেমন একটা বেশি নেই, কিন্তু ঢেউ পুরো একদম দীঘার মতনই বলতে গেলে। দীঘা মানে অন্যান্য সমুদ্র সৈকতের মতনই, ঠিক আছে। কিন্তু বেশ ভালোই, এখানে অনেকজন মজা করছে। কিন্তু এখানে কিন্তু মানে লোকজন বেশি অতটা আসে না, নির্জন মতোই জায়গাটা, কিন্তু এসে মজা পাবেন এইটুকুনি বলতে পারি। এই দেখুন আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু অনেক ছোট ছোট বারের মতো করা আছে সমুদ্রের পাশে। যারা একটু বিয়ার টিয়ার এইসব খেতে চান বা বারে একটু মজা করতে চান, যেমন গোয়ার মতো, অনেকটা গোয়ার মতো ফিল আসবে এই মন্দারমণিতে। এই বারে বসে যদি আপনারা পার্টি ফার্টি করতে চান, এখানে বিচের পাশে পার্টি হয়, গান বাজনা হয়, সব কিছুই হয়। অনেকটাই প্রায় গোয়ার আপনি ফিল টুকটাক অল্প স্বল্প পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে বিচ, এই সমুদ্র। আর এই ঠিক এই যে এইগুলো যে গুমটি মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাঁশের একটা স্ট্রাকচার করে করে অনেক কটা, এখানে পরপর 3টে 4টে 5টা করে এরকম অনেক কটা করা আছে। কিছুক্ষণ পরে এই যে সমুদ্র সৈকতটা একটু পেছনে, কিছুক্ষণ পরে জোয়ার আসলে এইটা পুরো একদম ওই পুরো কভার হয়ে যায়, মানে পুরো জল একদম ওই লাস্ট অবধি চলে যায়। আর এমনকি ওই যে ওখানে যে সিঁড়িগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে সিঁড়িগুলো আছে, এই গুমটিগুলোর সিঁড়িগুলো, এই সিঁড়িতে বসেও আপনি পার্টি ফার্টি করতে পারেন। পুরো একদম জলে পা ঝুলিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। পুরো একদম গোয়ার মতো ফিল আসবে। এখানেও কিছু আছে, এখানেও আছে একটা দুটো ওরকম ইয়ে। এই সাইডে বেশি আছে, এই সাইডটাই বেশি আছে। তো আপনারা আসলে মোটামুটি ভালোই মজা পাবেন,
অতি অবশ্যই আসুন মন্দারমণি। মন্দারমণি এখনও অত জনপ্রিয় আছে, জনপ্রিয়, কিন্তু অতটাও মানুষজন আসে না এখানে, খুব কমজনই। আপনি আর দেখতেই পাচ্ছেন পুরো একদম বিচ জুড়ে এই কয়েকজনই লোকজন, মানে এমন কিছু লোকজন নেই, ঠিক আছে। দীঘা বা অন্যান্য সমুদ্র সৈকতে যেরকম লোকের কোলাহল খুব থাকে, তো এখানে বলতে গেলে নেই, কমই লোকজন। তো এখানে আসলে ডেফিনেটলি আপনাদের মজা হবে। তো আপনাদের আমি দেখালাম, এবার চলুন আমিও একটু মজা করে নিই, এখানে সমুদ্রে স্নান করে নিই, করে টোরে তারপর হোটেলে যাব, খাবো দাবো, আজকের জন্য একটুখানি রেস্ট নেবো। আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা আমি আপনাদের দেখাবো যে এখানে সন্ধ্যেবেলা একটা মার্কেট বসে সুন্দর, ঠিক সমুদ্র সৈকতের পাশেই। সেই মার্কেটটা কীরকম আমি আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন, আর আমি একটু আনন্দও করে নিই, মজা করে নিই। সমুদ্রে আজ এসছি, তো স্নান না করলে তো হবে না, তাও আবার এত সুন্দর সমুদ্র, পেছনে পুরো একদম সমুদ্র, এত সুন্দর ঢেউ, দেখতে থাকুন। এবার যাচ্ছি যে হোটেলে আমরা রয়েছি তারই রেস্টুরেন্টে খেতে। এখানে এনাদের এটা মেনু কার্ডের মধ্যে সব কিছুর দাম রিজনেবলই আছে, আমি দেখিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আমি আর বলছি না পরপর, দরকার পড়লে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন এখানে মেনু কার্ডটা। তো পুরো মেনু কার্ডটাই আমি দেখিয়ে দিলাম। আমরা এখন যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ভেজ থালি, একজন নন ভেজ থালি অর্ডার করেছে। ভেজ থালি এখানে 110 টাকা করে ভেজ থালি আমাদের এসে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে এই ভেজ থালির মধ্যে। তো এই যে ভেজ থালির মধ্যে রাইস, শুক্তো, আলু পোস্ত ভাজা, করলা ভাজা, পাঁপড়, চাটনি, আলু পোস্ত দিয়ে একটা সবজি আর ডাল, এটা হচ্ছে আমাদের ভেজ থালি, 110 টাকা। এখন আমি খাওয়া চালু করিনি, তো যারা খাওয়া চালু করেছে তাদেরকে জিজ্ঞাসা করেছে কেমন গো টেস্ট। রান্না খুব ভালো, দারুণ রান্না। খাওয়া দাওয়া সেরে আবার রুমে ফিরে আসলাম, এখন একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা সমুদ্র সৈকতে যাব। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6:30, আমরা যাব সমুদ্র সৈকতের কাছে এবং তার আশেপাশে যে মার্কেট বসেছে বা চার সাইডটা একটু ঘুরে গাড়ে দেখব, আর আপনাদেরও আমি দেখাবো। তো চলুন যাওয়াই যায়। সন্ধ্যেবেলা মা মনসার পুজো হচ্ছে, এই যে সেই মা মনসার মন্দির, আমরা যে নেমেছিলাম প্রথমে টোটো থেকে, সেই মন্দির। মা মনসা পুজো হচ্ছে। মনসা মন্দিরের ঠিক পাশেই সি বিচের গায়েই এই ছোট 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 মার্কেট, ছোট 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 দোকান, এখানেই আমরা যাব, ঘুরবো। এই যে এখানে চায়ের দোকান, আইসক্রিমের দোকান, রনকা কাজু শপ, এইটা এই কাজু শপে কাজু ভর্তি ভর্তি কাজু বিক্রিও হচ্ছে। কাজু কত করে? সল্টেড কাজু হচ্ছে 130, 120, 100। কিলো কত জিজ্ঞাসা করো। কিলো তাহলে 1000 টাকা কিলো, 1200 টাকা কিলো, 1300 টাকা কিলো সল্টেড কাজু। আর এমনি নর্মাল কাজু? নর্মাল কাজু তো অনেক রকম প্রাইস আছে, তার মধ্যে একটা জিজ্ঞাসা করছি, দাদা নর্মাল কাজু কত? দাদা নর্মাল কাজু কিলো কত? নর্মাল কাজু কিলো, নর্মাল কাজু কিলো কত? 80 টাকা শ। কলকাতার মতোই রেট। হ্যান্ডক্রাফটের দোকানও আছে, দেখিয়ে দিচ্ছি। সুন্দর সুন্দর সাজানোর জিনিস, হ্যান্ডক্রাফটের জিনিস এখানে পেয়ে যাবেন হ্যান্ডক্রাফটের জিনিসগুলো। এই আমরা সমুদ্র সৈকতে এসে পৌঁছেছি। সমুদ্র সৈকতের সামনেও কত ছোট 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 কাঠ আছে এখানে খাবার দাবারে, সেটা আমি নিজেও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ছোট সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের এই গাড়ি রাইডিংও আছে। এই ভুট্টার দোকান, ভুট্টা পাওয়া যাচ্ছে,
স্প্রিং পটেটো চিপসের দোকান, লঙ্কার চপ, এইগুলো এখানে তৈরি করে বেচা হচ্ছে। ফুচকার দোকান। এখন তাও যদিও বা মন্দারমণিতে একটু আধটু লোক দেখা যাচ্ছে, আগে তাও দেখা যেত না। আর এই যে সি বিচ, এই সি বিচের সামনেই কাছাকাছি এখানে এই যে লাইটগুলো যে দেখছেন, এইগুলোই হচ্ছে যেটা আমি দেখাচ্ছিলাম। এখানে ছোট ছোট একটা বার টাইপের করে রাখা, যেখানে পার্টি হয়, গানের আওয়াজ বাজছে সন্ধেবেলা, এর লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো। তো কিছুটা আপনাকে একটু গোয়াও ফিল দেবে, এরকম ব্যাপার। তো যদি কম খরচায় কাছাকাছির মধ্যে গোয়ার ফিল নিতে চান, তাহলে অতি অবশ্যই মন্দারমণি তো আসবেনই। আমি আপনাদের রাত্রেবেলার ভিউজটা দেখাচ্ছি। তো আমরা এখন সি বিচ থেকে উঠে আসলাম, সমুদ্র সৈকত থেকে উঠে আসলাম। এখন 9:30 বাজে। এখন আমরা হোটেলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব, করে আজকের মতো ঘুমিয়ে পড়বো। সমুদ্র সৈকত থেকে ফিরে আসলাম আমরা, এসে এখন বাজে রাত্রি 10:30। এসে হোটেল রুমে আমরা আবার ঢুকে গেছি। আমরা এই রাত্রেবেলা এখন একটু খাবো দাবো, খেয়ে দিয়ে ঘুম লাগাবো, আবার কালকে সকালে উঠবো, উঠে আবার সমুদ্র সৈকতে যাব, সকালের ভিউজ আপনাদের আমি দেখাবো। তো চলুন, গুড নাইট, টাটা। মন্দারমণি সি বিচ থেকে আমরা বেরিয়ে পড়লাম লাল কাঁকড়া সি বিচের দিকে। এখানে আমরা টোটো পেলাম রিজার্ভে 200 টাকা করে। 2 ঘন্টা থাকবো আমরা ওখানে, 2 ঘন্টা কাটাবো, সেই হিসাবে রিজার্ভ করা হয়েছে। ওখান থেকে কিন্তু টোটো পাওয়া যায় না যতদূর আমি শুনলাম। তো আপনাকে এই মন্দারমণি সি বিচ থেকেই টোটো ভাড়া করে রিজার্ভ করে যেতে হবে। তো এই টোটো আমাদের ছেড়ে দিয়েছে, টোটো দাদার সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, উনি 200 টাকা রিজার্ভ নেবেন ভাড়া, 200 টাকা করে রিজার্ভ। ওখানে আমরা ঘুরবো, মজা করব, করে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আবার ফেরত চলে আসবো এই টোটো করে। ইনি আমাদের ওখানে অপেক্ষা করবেন, দাঁড়াবেন। তো যাওয়া যাক, চলুন দেখি কেমন জায়গাটা। টোটো দাদা আমাদের নামিয়ে দিল, এখানে নামালেন এই রাস্তার উপরে। এখান থেকে নেমে এই হয়ে আমরা এই পেছন দিকটা যাব, এই রাস্তাটা ধরে। তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি লাল কাঁকড়া সি বিচের দিকে। লাল কাঁকড়া দূর থেকে দেখাও যাচ্ছে। আর আশ্চর্যের ব্যাপার, এই বালির উপরে কত সুন্দর গাছপালা, পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। দেখুন যে লাল কাঁকড়া এখানে ভর্তি, এই যে লাল কাঁকড়া। আর এই সমুদ্র সৈকত মানে সত্যি খুবই সুন্দর। মানে এই যে লাল কাঁকড়া সমুদ্র সৈকতটা আরো যেন ভালো মানে ভালো। আপনারা অতি অবশ্যই আসবেন, যখনই মন্দারমণি আসবেন, 4 সাইডে লাল কাঁকড়া ভর্তি। আর এছাড়াও সুন্দর সমুদ্র সৈকত, হাওয়া এত সুন্দর, মানে জায়গাটা লোকজন তো নেই বললেই চলে, খুব কমজনই এখানে এসছেন। কিন্তু আপনারা এই জায়গাটায় এলে আপনার একটা মন পুরো মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর সমুদ্র সৈকত, সমুদ্র, আর এইদিকে লাল কাঁকড়ার সঙ্গে খেলা। আমার সঙ্গে যে সহপাঠীরা এসছেন আর কি, মানে ঘুরতে এসছেন, তারা খেলছেন, লাল কাঁকড়া খুঁজছেন ওই একজন। আমরা এখানে 2 ঘন্টা মতো থাকবো, তারপর আমাদের যে টোটো ড্রাইভার দাদা আছে তার টোটোতে উঠে আমরা চলে যাব। 200 টাকা আমাদের ভাড়া নিয়েছেন উনি। এই 2 ঘন্টা থাকবেন আমাদের সঙ্গে এখানে। তো তারপর আমরা রওনা দেব। তো একটু আনন্দ করে নিই, আর আমি দেখি আরও ভালো মতো লাল কাঁকড়া দেখানো যায় নাকি আপনাদের। একটু আনন্দ করে নিই, মজা করে নিই। আর বারবার বলছি, আপনারা অতি অবশ্যই আসবেন। যদি এই জায়গাটার ব্যাপারে না জেনে থাকেন, তাহলে আমার ভিডিও থেকে তো জেনে তো যাচ্ছেনই। তো যদি মন্দারমণি আসেন কোনো সময়, তো অতি অবশ্যই এই সি বিচটাতে তো আসবেনই। লাল কাঁকড়া সি বিচ বললেই ওরা নিয়ে চলে আসবে, বলবেন লাল কাঁকড়া সি বিচ যাবো। এই হচ্ছে সেই লাল কাঁকড়া, চুপ করে আমাদের এখানে এসে বসে আছে।
চুপটি করে। উপরে সাদা মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণত ওর চোখ। কত সুন্দরই না দেখতে, দেখুন লাল রঙের, পুরো একদম টুকটুকে লাল রঙের, কত সুন্দর দেখতে লাগছে। আর ভয় পাচ্ছে, ওই চলে যাচ্ছে, ওই চলে গেল, যা 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 চলে গেল। লাল কাঁকড়া সি বিচ থেকে আমরা এখন বিদায় নিলাম। আমাদের টোটো দাদা এসে দাঁড়িয়ে আছে, আমরা টোটোতে উঠবো, হোটেলে রওনা দেব। হোটেলে গিয়ে আজকে দিনটা ওখানেই কাটাবো, সন্ধেবেলা খাওয়া দাওয়া করবো, রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, করে কালকে আমরা সকালবেলা আবার কলকাতার জন্য রওনা দেব।